আল্লাহর কাছ থেকে শুকরিয়া যে ড্যারেন সামির মতো একজন প্লেয়ার আমাকে এই অফারটি দিল। আমি যদি সিপিএল খেলতে পারি এটা আমার জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। ক্রিকেট প্লেয়াররা সবসময় ভদ্র নম্র হয়, সো এটার প্রমাণ হচ্ছে ড্যারেন সামি। প্রথম অনুপ্রেরণা হচ্ছে সাকিব আল হাসান। চট্টগ্রাম লিগগুলা সুন্দরভাবে সুচারুরূপে যাতে শুরু হয়, না হলে নেট বোলারদেরকেও খুঁজে পাওয়া যাবে না। ড্যারেন সামির ডাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল মাতাচ্ছেন বাংলাদেশের লোকাল পর্যায়ের একজন। যদি এটা সম্ভব হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তো বটেই, যার কথা বলছি তার কেরিয়ারে হবে বিশাল টার্নিং পয়েন্ট। আমাদের সাথে আছেন চট্টগ্রামের নেট বোলার রকিবউদ্দিন। পুরো গল্পটা শুনবো তার মুখে। আমার নাম হচ্ছে রকিবউদ্দিন, আমি চট্টগ্রামের সন্তান। আমার বাড়ি হচ্ছে উত্তর কাট্টলি। আমার একাডেমি হচ্ছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। আমার মিলেনিয়াম ক্রিকেট একাডেমি থেকে প্র্যাকটিস শুরু। নেটে বোলিং করতেছিলাম হচ্ছে 6 বছর ধরে আমি নেটে বোলিং করতেছিলাম। সো এটা আল্লাহর কাছ থেকে শুকরিয়া যে ড্যারেন সামির মতো একজন প্লেয়ার আমাকে এই অফারটি দিল। এটা আমার খুবই ভালো লাগছে, এবং কি আমার পরিবারেরও এবং আমার সতীর্থদেরও সবাইকে আনন্দিত করছে। গত 1.5 বছর ধরে চিটাং লিগ বন্ধ। সো চিটাং আমাদের এই সময়টাতে কিন্তু লিগ নিয়ে ব্যস্ত থাকা একটা প্রবণতা আছে। লিগ নিয়ে সব প্লেয়ারই ব্যস্ততার সময় যাচ্ছে এই সময়টাতে লিগ বন্ধ। তো যার কারণবশত নিজেকে সতেজ রাখার জন্য নেট বোলিংয়ে আসতে হচ্ছে। সো নেট বোলিংয়ে আসার পর নিজে ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে বোলিং করে নিজের কনফিডেন্স লেভেলটা হাই করা, শেষ মুহূর্তে সামির কাছ থেকে একটা অফার পাওয়া, এটা হচ্ছে অবিশ্বাস্য একটা জিনিস। আমি যদি সিপিএল খেলতে পারি এটা আমার জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। তবে এর আগে আমার চেষ্টা থাকবে কি পরিশ্রম করে ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করে বাংলাদেশের জার্সি গায়ে তোলা। ড্যারেন সামি ভাই আমরা নেট বোলার যারা ছিলেন সবার সাথেই মজা করেছেন। সবাইকে পানি দিয়েও হেল্প করছেন, কিন্তু পানি দিয়ে এনার্জি ড্রিঙ্কস যে বলে ওরা সবভাবে হেল্প করছেন এবং এনজয়ও করছেন ভালো। আমাদেরকে সিলেকশন করে দেয় আমাদের কোঅর্ডিনেটর রাজকুমার দাদা। উনি হচ্ছে আমাদেরকে পাঠাই নেট বোলিংয়ে। সো এখানে খুব ইজিলি আমরা স্বচ্ছন্দে বোলিং করতে পারি, প্র্যাকটিস করতে পারি। প্রথম অনুপ্রেরণা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান হচ্ছে ওয়ার্ল্ডের, আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন, নাম্বার 1 অলরাউন্ডার। সো সাকিব আল হাসান ভাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা আর কি। এরপরে ইন্টারন্যাশনাল প্লেয়াররা যারাই আছে সবাইকেই তো অনুকরণ করা হয়, কাউকে তো আর ছোট চোখে দেখা যায় না, সবাইকে অনুকরণ করা হয়। বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার কিন্তু আমরা প্লেয়ারদের মতে আমার মতে খুব ভালো। বাংলাদেশের অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে আনাচে কানাচে। আমার মনে হয় কি বিভিন্ন ধরনের যে হার্নগুলো হয়, পেস বোলিং হার্ন, স্পিন বোলিং হার্ন, এখান থেকে কিন্তু অনেক ট্যালেন্ট বের করা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই প্রচেষ্টাগুলো করে তাহলে তৃণমূল থেকে কিন্তু অনেক প্লেয়ার বের হয়ে আসবে। প্রথমে অবকাঠামো পরিবর্তন হতে হলে মাঠের ফ্যাসিলিটিটা আমি মনে করি মাঠের ফ্যাসিলিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে আমরা যেসব মাঠগুলোতে প্র্যাকটিস করি বা নেটে বোলিং করি, ওখানে হয় কি বোলিং পজিশনগুলা, ব্যাটিং পজিশনগুলা, আমরা যে পপিং ট্রিক্স থেকে বোলিং করি ওগুলা হচ্ছে মানে অব্রথব্র থাকে। সো আমরা নিজেকে প্রপারভাবে ওখানে করতে পারি না, অ্যাপ্রোচ করতে পারি না, আমাদের স্কিলগুলা আমরা ডেভেলপ করতে পারি না। তারপর হচ্ছে গিয়ে আমাদের ইনজুরি হয়ে যায়। তো আমি মনে করি হচ্ছে অবকাঠামোর দিক থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় আছে। প্লেয়ারদের ফ্যাসিলিটিসগুলো যদি একটু তারা নিশ্চিত করে তাহলে আমি মনে করি বাংলাদেশ থেকে আরও উদীয়মান প্লেয়ার বের হবে। আসলে আমাদের লিগ বন্ধ হয়েছে হচ্ছে 10 থেকে 15 মাস হচ্ছে লিগ বন্ধ হয়েছে। তো আসলে বন্ধের আগে আমরা সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু সিজেকেএস চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পেতাম। সো এটা হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হচ্ছে 1000 ক্রিকেটারের একটা রুটি রুজির স্থান।
সো এই লিগগুলো যদি না হয় তাহলে 1000 প্লেয়ারের সাথে 1000 ফ্যামিলি কিন্তু জড়িত। সো আমি আশা করব যে আপনাদের মাধ্যম হয়ে আমাদের সিজেকেএসের কর্মকর্তারা যাতে এইদিকে একটু নজর দেয়। আমার ক্রিকেট খেলার পেছনে আমার ফ্যামিলিতে সাপোর্ট হচ্ছে আমার আম্মার। এটা অবশ্যই ভালো উদ্যোগ বুলবুল স্যারের। এই জিনিসটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে আমি তো বলেছিলাম তৃণমূল থেকে অনেক প্লেয়ার চট্টগ্রাম বলেন পুরা বাংলাদেশ বলেন তথা পুরা বাংলাদেশ থেকে অনেক উদীয়মান প্লেয়াররা উঠে আসবে বলে আমি মনে করি। ক্রিকেট হচ্ছে খুব পরিশ্রমের খেলা, আবেগ দিয়ে কিন্তু ক্রিকেট খেলা যায় না। সো আমি আমার সতীর্থদেরকে বলবো যে পরিশ্রম করতে হবে খুব, আর হচ্ছে গিয়ে আমার পাশের দেশকে চিন্তা করতে হবে, আমার পাশের দেশ কোন লেভেলে আছে। সো আশা করি বাংলাদেশও আমার দেশ, বাংলাদেশও একদিন ওই পর্যায়ে যাবে যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।